এই গাছটা আপনারা বিশ্বাস করুন, পুরুষের জন্যে অত্যন্ত উপকারী। এই গাছের ফলটা সেবন করলে মানুষের যে নিচের অংশ, এখানকার যে একটা উত্তেজনা ভাব, সেটা সাথে সাথে চলে আসে এবং অনেকক্ষণ চলে। এটা নারী এবং পুরুষের দুজনের জন্যই প্রযোজ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, আজকে যে আসে আপনার লাগালটা পাইছি আমি, মাশাআল্লাহ আসে লাগাল পাইছি। তো আপনার কাছে জানার একটু বিষয় আমার, আজকে অনেক ভিডিও আপনার কাছ থেকে নিয়েছি আমি, কিন্তু আজকে নতুন মনের একটা ইচ্ছা জাগলো যে আজকে আমি কোনো প্রশ্ন করব না, একটু জানবো। জানাটার উদ্দেশ্য যে আমি আপনার কাছে আসি, যাই, এই ভিডিওগুলো তৈরি করে নিই, বা ভিডিওগুলো আপনি মনের মতন করে ভিডিওগুলো দেন, এতে আমি খুব সুন্দর। আজকে এমন নতুন একটা ভিডিও আপনার কাছ থেকে আমি চাচ্ছি, যে ভিডিওটা আমার যে সকল ভাই আছে, বোনেরা আছে, অনেক ভাই বোন আমার প্রশ্ন করে যে ভাই নতুন কোনো ভিডিও দেন না কেন। এই কারণে আজকে আপনার কাছ থেকে প্রশ্ন না, একটু জানার বিষয়। পৃথিবীর ভিতরে এমন কোনো গাছ আছে যে গাছটা এতদিন আমি আপনার কাছ থেকে নিছি, একটা গাছের হয়তো গোড়া থেকে দিছেন, ডাল থেকে দিছেন, আজকে ডাল আর গাছের গোড়া না, আজকে কোনো ফল, যদি কোনো ফলের দ্বারায় উপকৃত হতে পারে আমি, তাহলে একটু অনেক ভালো হতো। আজকে আপনি এমন একটা জিনিস দিবেন, সেটা আমার ভাইয়েরাও যেন পকেটে করে নিয়ে ওকে যেন সেবন করতে পারে। এই জিনিসটা যদি থাকে তো দয়া করে আজকের এই ভিডিওর মাধ্যমে আমাকে দেবেন। ধন্যবাদ। আজকে আপনি এক সুন্দর একটা প্রশ্ন করেছেন, আর সেই প্রশ্নের উত্তরে আমি বলবো যে কিছু নারীও রয়েছে যারা এই ক্যাটাগরিতে দুর্বল। জি জি। তারা, তাদের শরীর স্বাস্থ্য ভেঙে গেছে, তারা স্বামী স্ত্রীর যে চাহিদা পূরণ সেটা তারা করতে ইচ্ছুক থাকে না। আবার অনেক পুরুষ আছেন যে তার স্ত্রীর ইচ্ছা কিন্তু স্বামীর আবেগটা জাগে না। আবার অনেক পুরুষ আছে শারীরিকভাবে একেবারে দুর্বল। তো তারা শারীরিকভাবে দুর্বলের পাশাপাশি আপনার যে পুরুষ জাতি বা নারী জাতির যে নিচের অংশটা রয়েছে, যেখানে উত্তেজনার সৃষ্টি হয় না, আর সেইখানে উত্তেজনার সৃষ্টি হওয়ার জন্য এবং দিনে দিনে ফুলে ওঠার জন্যে, দিনে দিনে একটু ব্রাইট হওয়ার জন্যে, দিনে 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 একটু হাইট হওয়ার জন্যে আমি আজকে আপনার প্রশ্নের উত্তরে এমন সুন্দর একটা ভিডিও তৈরি করে দিব, এমন সুন্দর একটা গাছের কথা আমি বলে দিব, যেই গাছটা আপনারা যদি পান গাছ থেকে তুলে নেবেন। হ্যাঁ, যদি পান গাছ থেকে তুলে নেবেন, আর যদি না পান তাহলে বাজার থেকেও এটা কিনে নিতে পারবেন। এই গাছটার আকৃতিটা আমি বলছি। গাছটা দেখবেন এরকম একটা পাতা হবে, এই পাতাটার এই দুই সাইডে এরকম কাটা থাকবে, বুঝতে পারছেন বিষয়টা? জি। পাতাটা এরকম হবে, এরকম যেমন আমার হাতের এই যে দুইটা আঙ্গুল যেরকম আছে, এরকম পাতাটার মাঝখান থেকে এনে কাটা থাকবে, এনে কাটা থাকবে। এটা এই গাছটা আপনাদের চোখের সামনে যদি পড়ে, এই গাছে দেখবেন এরকম গোল গোল আপনার ফল হয়। এটা দেখা যায় বেগুন গাছের মতন নাকি? বেগুনের কিছু বেগুন গাছের পাতা দেখবেন কাটা থাকে, হ্যাঁ, মাঝখানে কাটা, এই যে এরকম থাকে না, ঠিক ওই রকম হবে গাছটা। এই গাছটা
আমি আপনাদেরকে দেখানোর জন্যে চ্যানেল মালিককে বলবো দিয়ে দেওয়ার জন্য গাছটা আমি চ্যানেল মালিককে দিব, সেই গাছটা দেখিয়ে দিবে এবং ফলটাও দেখিয়ে দিবে। আর এই ফলটা সেবন করলে উত্তেজনা বাড়বে নারী পুরুষ উভয়েরই। তো এই গাছটার এত গুণ ক্ষমতা এটা বলা বাহুল্য। এটা গাছটা আপনারা যদি খুঁজে না পান তাহলে বাজার থেকেও কিনে নিতে পারবেন, কিন্তু এই ফলটা অবশ্যই আপনারা সেবন করবেন। কারণ এই ফলটা সেবন করলে আপনার বিভিন্ন প্রকারের যে রোগ ব্যাধি, ব্লাডের সমস্যা, রক্ত কালো হয়ে গেছে, আপনার মনি কমে গেছে, মাথার মগজ শুকিয়ে গেছে, আপনার বীর্যনালী শুকিয়ে গেছে, প্রস্রাব লাল হয়ে গেছে, পুরুষাঙ্গে ব্যথা হয়ে গেছে, কিটিট করে কামড়াচ্ছে, পাথর হয়ে গেছে, যে কোনো প্রকারের রোগ এই ফলে কিন্তু ভালো করে দিবে। কারণ এই ফলটার এত একটা গুণ। আর এইটা পৃথিবীর বিখ্যাত কবিরাজ জালিনুর কিন্তু এটাকে আবিষ্কার করেছেন, আর আবিষ্কার করে এটা প্রকাশ করেছেন। এটা গাছ এখন সর্বত্র পাওয়া যায়। এই গাছ আপনি কিনে নিয়েও বাড়িতে রোপণ করতে পারবেন, কারণ এটা রোপণ করা ভালো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা গাছ, যে কোনো রোগের সে কাজ করবে। তো আসুন, এটা আপনারা একটু খোঁজাখুঁজি করেন, আশেপাশে দেখবেন বেশিরভাগ এটা জঙ্গল হয়ে থাকে। এই গাছটা কিন্তু আমাদের দেশের যে খুশকা গাছ আছে, ঠিক এই খুশকা গাছের মতো, বা ডুমুর গাছ আছে সেই ডুমুর গাছের মতো। এই গাছটা এই ডুমুর গাছের মতো বা খুশকা গাছের মতো, কিন্তু খুশকা ফল আর ডুমুর ফল, এই খুশকা ফল আর ডুমুর ফল দেখতে কিন্তু একই রকমের। আর এইটা হইল চায়না ডুমুর, যে গাছটার কথা আমি বলছি এটা চায়না ডুমুর। আর এই গাছটার যখন ফলটা ফাটাবেন ভিতরে দেখবেন আপনার একদম এই খয়েরি একটা লাল ভাব আছে। খয়েরি মানে লালের সাথে হলুদ মিশ্রণ করলে যেরকম একটা লাল হয়, ঠিক এই ফলটা ভাঙলে এরকম একটা লাল লাল আকৃতির হয়। আর এইটার মধ্যে এনার্জি ভরপুর, প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে, প্রচুর পরিমাণ আপনার রক্ত বাড়ায়। এই গাছটা প্রচুর পরিমাণ রক্ত বাড়ায়, প্রচুর পরিমাণ রক্ত বাড়লে প্রচুর পরিমাণ মনি বাড়বে, বীর্যমণি বাড়বে। আর যত বাড়বে তত এটা গাঢ় হবে। আর গাঢ় হওয়ার পাশাপাশি আপনার ফিটনেস একটা সৌন্দর্যে চলে আসবে, যে আকর্ষণীয় একটা ফিটনেস চলে আসবে, দেহতে শক্তি চলে আসবে। আপনারা বয়স হয়ে যাবে অনেক, কিন্তু চেহারায় এই ছাপটা আসবে না যে আপনার বয়স হয়ে গেছে। এই ধরনের এই উপকার এই গাছটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। যদি কোথাও খুঁজে না পান বাজার থেকে কিনে ব্যবহার করবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাইকে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আর আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।